বলেছিল, এলাকার লোক জিজ্ঞেস করেছিল, মনসুর তুমি তো মানুষ, তো তুমি আল্লাহ হক বলো কেন? মনসুর বলেছিল, আমার মধ্যে যখন মনসুর ছিল তখন আমি কোনোদিন আল্লাহ হক বলি নাই। আমি মনসুর যখন মারা গেছি তখন আমি মনসুর নাই, সে আমার মধ্যে এসে সে নিজেই বলে আল্লাহ হক। মালিককে মালিক যেমন থাকতে আর ওইখানে পরশালিটা বলে বসবে না, মালিক দলকে মেরে ফেলতে হবে। মিরাজ দল থাকতে কখনো আজিজুল চিশতি আইসা বসবে না। তাই মিরাজ দলকে মেরে ফেলতে হবে। মনসুরকে জেলবন্দি করলো, ফাঁসি দিবে। জেলওয়ার গেছে মনসুরকে দেখতে কারাগারে। জেলওয়ার গিয়ে কারাগারে মনসুর নাই, তালার জায়গায় তালা আছে, মনসুর নাই। জেলওয়ার তো পাগল হয়ে গেছে, কি ফাঁসির আশা, তাই আমি রেখে গেছি জেলবন্দি করে, তালার জায়গায় তালা আছে, চাবি আমার কাছে। মনসুর জেলখানায় নাই, চলে গেছে। দয়াল ভালো কথা বলতেছেন। যাক যাক, আমি জি জি এটা বলেন, সেজদা জি গুরু মুর্শিদ ছাড়া সেজদা করা বিধান কোরআনে আর কোনো আয়াত নাই। জি 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 বলে দিন। জি, ধন্যবাদ। আমাদের দয়াল রিপন চিশতি বাসিয়া পাগল্লি দরবারের বর্তমান গদিঋষি, তিনি যা পারবেন আমাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করে গেছেন, তার চরণে আমার ভক্তি রইল। মনসুরকে জেলখানার মধ্যে গিয়ে জেলওয়ালে পায় না, সকালবেলা গিয়ে খুঁজছে পায় না, বিকাল বেলা গিয়ে দেয় মনসুর জেলখানার ভিতরে বই দিচ্ছে। মানে জেলওয়ার তো মুখ পুষে, চোখ মুখ মুছে, কিরে আমি জেলকি দেখলাম চোখে, একবার দেখে গেলাম মনসুর নাই, মানে আবার এটি মনসুর বই দিচ্ছে। জেলওয়ার বাড়িতে চলে গেছে, সকালবেলা ভোরে আসছে, আজকে কি দেখলো? আজকে দেখে জেলখানাও নাই, মনসুরও নাই। বেলায়েতের শক্তিটা কি, তাকে মাপতে হবে, বুঝতে হবে। এই শক্তি দিয়ে পৃথিবীর মধ্যে কোন এমন কোন অস্ত্র নাই কি বেলায়েতি শক্তি, বেলায়েতি পাওয়ার মাপা যায় নাই, কখনো। উনি চাইতে মনসুর নাই, জেলখানাও নাই। মনসুর হালাত ইসলামের গুরু ছিল হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ। জেলওয়ার জুনায়েদ বাগদাদীর কাছে গেছে, জুনায়েদ বাগদাদী আইছে দূরে, আইয়া দেখে মনসুরও আছে, জেলখানাও আছে। মনসুর জুনায়েদ বাগদাদী জিজ্ঞেস করেছিল মনসুরকে, এই পাগলামি করার মাইরি কি করস বাবা, তুই তোর খেলা কি সবাই বুঝে? এই লীলা কি বুঝার তো ক্ষমতা হচ্ছে জগতের মধ্যে? যদি এইটাই বুঝতো তাহলে কি তারা তোরে জেলবন্দি করতো? তুই কই গেছিলি? তোরা যে প্রথম জেলখানার মধ্যে পাইল না জেলওয়ার, বাবা আমি তো আমার আল্লাহর সাথে দেখা করার জন্য বলেছিলাম। তুই পরে আবার জেলও নাই, জেলখানাও নাই। আমি যেমন আল্লাহর সাথে দেখা করতে গেছি, তারে ভালোবাসি না, তাহলে আমি যে তারে দেখতে গেছি সে কি আমারে দেখতে আসবে না? বাবা যদি আল্লাহ সত্যি কাউকে দেখতে আসে, এই পৃথিবীর কোন জেলখানায় কিছু থাকে না, সব মাটির সাথে মিশে যায়। আল্লাহ সত্যি দেখে, আল্লাহ শক্তি যার মধ্যে সব উপস্থিত হয়ে যায়। পৃথিবীর মধ্যে এমন কোন শক্তি নাই ওই শক্তিকে ঠেকায় রাখতে। আরে সাধক গান দেখছে, ধানা হমুর শিবের নামে বিলাইয়া দাও, দেহমনে বিলাইয়া দাও, দেহমন তোমার আদা হমুর শিবের নামে বিলাইয়া দাও, দেহমন রে বিলাইয়া দাও, দেহমন যথায় খোদা তথায় বান্দা, যথায় খোদা তথায় বান্দা, এক ঘরে থাকে দুজন, ধানা হমুর শিবের নামে বিলাইয়া দাও, দেহমন রে বিলাইয়া দাও,
দোয়া খাইবেন। এটার স্বাদ একটা। আবার দুধ থেকে ঘি তৈরি খাইন, ঘি তৈরি করে খাইন তো ওইটার স্বাদেই আরেকটা। আবার মাখন তৈরি করে খাইন তো এটার স্বাদেই একটা। দুধ কিন্তু একটাই, কি তাই না? গাভীও একটা। গাভী থেকে যে দুগ্ধটা আসে সেই দুগ্ধটা আমরা তো সাধারণ ভাবে খাই, কিন্তু সেই দুগ্ধটা তো আমরা রসিক গোয়াল হইতে পারি নাই যে গোলটা নিয়ে মাখন ছানা তৈরি করে, যে গোলটা নিয়ে মাখন ছানা তৈরি করে সাধক জ্ঞানীর প্রতি রজ্জবালী দল বলেছে যে তোমার নাভি মূলে হয় কস্তরি খবর রাখে না, হরিণী খবর জানে না, অজ্ঞানীর হয় তেমনি কাণ্ড, চিনে না তার আপন দেহ ভাণ্ড, এই ভাণ্ড ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড, যার হইয়াছে আপন চিনা। যে নাকি বাবা আপন চিনতে পারছে রে, সেই বলতে পারছে আনা হক, তার পক্ষে সম্ভব হয়েছে। অর্থাৎ আপনাকে মেরে ফেলেছে, পরম শক্তিকে তার মধ্যে বিকশিত করেছে। এই বিকশিত করতে পারবেই তিনি বেলায়েতের প্রাপ্তি, বেলায়েতি শক্তি অর্জন করেছেন। তিনি বেলায়েতের যুগের গুরু, তার কাছে গেলে বেলায়েতি শক্তি পাওয়া যায়। তুমি কোরআন শরীফ পড়তে পারবা, কোরআন শরীফ পড়তে পারবা, কিন্তু কোরআন শরীফ থেকে তুমি জ্ঞান পাইবা না যতক্ষণ পর্যন্ত ওই বেলায়েত প্রাপ্তির অধিকারী ব্যক্তিরা তোমাকে জ্ঞান দান না করবে। এই কোরআনটাই তো মুখস্থ করে পড়ে না, তোমা দিয়া ওইরা তাকেতে নামায় নামায় আবার কোরআন শরীফটা পড়ে, ওইরা এই কোরআন শরীফটা আবার পড়া শেষ হইলে তোমা দিয়া তাকের উপরে রাইখা দেয়। একজনে জিজ্ঞেস করলে কোরআন যে পড়ে হ্যাঁ সব আছে, কোরআনে চুমা দিলে হ্যাঁ সব আছে, কিন্তু কোরআন যে পড়া শুনে হ্যাঁ সব আছে, কি কয় না সবের বস্তালে আবার। কিন্তু কোরআন কি তারা বুঝছে? যদি কোরআন বুঝতো তাহলে কোরআন মুখস্থ পড়ার বিষয় না। যারা ওই যে বলছি যে দুধ থেকে যারা মাখন তৈরি করতে পারে তারাই অরিজিনাল রসিক গোয়াইলা, ঠিক তেমন করে কোরআনকে বুঝাইয়া যে দিতে পারে, কোরআনকে ব্যাখ্যা করে নিজের মস্তিষ্কের মধ্যে বাস্তবায়িত যে করে দিতে পারে, তিনি হচ্ছে বেলায়েতের গুরু। অনেক কথা কইছি রে বাবা, ছোট ছোট জিজ্ঞাসা, ছোট ছোট জিজ্ঞাসা, ভালো, ধন্যবাদ তোমাকে বাবা। এবার গান তো একটা আবেগে বেশি গায়ে এসেছি, আরেকটা তো গাইছি তুমি বাবা 300 টাকা এলো। হ্যাঁ প্রশ্ন তো করবো বাবা, এইবার কেউ দুইটাই প্রশ্ন করবো তোমার, এইবার কেউ বড় করো না, তুমি খালি খামাক্কা শুধু আমারে বলবো কাকে আমারে বড় বড় প্রশ্ন। এই যে আমার প্রিয় নবী হযরত আহমদী মুজতবা মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুখ দিয়ে যা কইতো তাই হইতো এবং তা বাস্তব করে গেছে, যা কয় তাই হয়ে যায়। আমার একটু জানার বিষয় তোমার কাছে, প্রথম আল্লাহর নবী মুখ দিয়া যা কয় তাই হয়, কিন্তু সেই আল্লাহর নবী আল্লাহর কাছে একটা জিনিস চেয়েছিল কমপক্ষে 1000 বার, আল্লাহ ওই জিনিসটা তাকে দেয় নাই। কি জিনিসটা আমার নবী আল্লাহর কাছে চাইনি? যে জিনিসটা 1000 বার চাইও আল্লাহ তাকে দিল না। তুমি খালি জিনিসটার নাম ছিলা একটা। দ্বিতীয় নম্বরে আরেকটি প্রশ্ন, পৃথিবীর মধ্যে নবী রহমতের নবী হয়ে পৃথিবীর মধ্যে আছে, তিনি রহমতের নবী, তিনি মানুষের জীবের উপকার করে, তারা পাথর দিয়ে আঘাত করছে, তিনি কষ্ট পায় নাই। তায়েবের যুদ্ধে, তায়েবের ময়দানে ইসলাম প্রচারের জন্য আমার দয়াল নবী যখন গিয়েছিল, তখন তায়েবের বাদশা ছোট ছোট বাচ্চাদেরকে আদেশ করেছিল যে মুহাম্মদকে পাথর মারো। কেন? আবু জাহেল চিঠি লিখছিল তায়েবের বাদশার কাছে যে মুহাম্মদ নামে একজন জাদুগীর আপনার রাজ্যে গেছে, তার দিকে তাকাইলে আপনার বাপ দাদার ধর্ম ভুলে যাবেন, তারে কিন্তু আপনার রাজ্যে জায়গা দিয়ে না। তখন দয়াল নবীকে তায়েববাসীরা পাথর মেরেছিল, শরীরটা রক্তে ক্ষত বিক্ষত হয়ে গেছিল। আল্লাহ জিব্রাইল এসেছিল,
নবী আপনি একবার বলেন না আল্লাহ পাঠাইছেন আমি তায়েফ পাশে থেকে ধ্বংস করে দিই। আল্লাহ নবী বলছেন না, আমি পৃথিবীতে আল্লাহ মাত্র রহমতের নবী বানায় পাঠাইছি। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ বলছে আমি পৃথিবীর মধ্যে আমার নবীকে সমস্ত সৃষ্টির রহমত স্বরূপ আল্লাহ পৃথিবীতে নবীকে পাঠাইছে। সেই নবী তো ক্ষতি করার জন্য আসে নাই, সবার উপকার করার জন্য আসছে। কিন্তু আমার নবীর 3টা জীবে আমার নবীর উপকার করেছিল। আমার একটু জানার বিষয় 3টা জীব কারা, কোন 3টা জীবে আমার নবীর কি উপকার করেছিল, 3টা জীব কারা, কি উপকার 3টা আমার নবীরে করেছিল, এই 2টাই প্রশ্ন মানুষ।
মালিক চাইলে অনেক কিছু অসম্ভব সম্ভব হয়। অনেক অনেক কথা, অনেক অনেক ভালো ভালো কিছু গান শুনলাম। আমি একটি গান করব নবুয়তের ভাগ থেকে, আমার কাকা গুরু জ্ঞানের প্রদীপ শাহরুখ রজ্জলি দলাল চিস্তি নিজামী রুহানি সন্তান জ্ঞানের প্রদীপ থেকে আর একটি প্রদীপ ঝাউগড়া পাক দরবার শরীফে গাজী বেনজির হক চিস্তি আর লেখেন গান। আমি ধন্যবাদ। আমরা অনেকে আছি গুরু পালার গান গাই। আসলে গুরু পালার গান গাওয়া, গুরু দেশের কথাবার্তা বলা, এটাই কিন্তু বেলায়েত না বাবা। পীরের কাছে মুরিদ হওয়া মানেই কিন্তু বেলায়েত না। কারণ অলিদের মধ্যে এক শ্রেণীর আউলিয়া আছে, তারা নিজেরাও মুরিদ হয় না, মুরিদ কাউকে করতেও পারে না। তারা কি বেলায়েত প্রাপ্ত হয় না? হ্যাঁ, অবশ্যই তারাও বেলায়েত প্রাপ্ত হয়। আমার চান মস্তান বাবা হয়েছে না, কদমালি মস্তান, তিনিও কারো কাছে বায়াত হয় নাই, কাউকে বায়াত করেও নাই। বেলতলি, বদরপুর, সুলেমান লেংটা বাবা, কারো কাছে বায়াত হয় নাই, বায়াত করেও নাই। চাংঘার বলে করিম চাচা, কারো কাছে বায়াত হয় নাই, নিজেও বায়াত করে নাই। আমাদের যাদেরকে, যাকে বলা হইতো ঢাকা শহর কুতুব হায়দার আলী শাহ, হাতা বাবা যাকে বলে চিন্ত সবাই, এই কিছুদিন আগে 2013 সালে পর্দা নিয়েছে। তিনিও কিন্তু কাউকে, কারো কাছে বায়াত হয়েছে বলে জানা যায় নাই, কাউকে বায়াত করছে এমনটাও জানা। তবে কি তারা আল্লাহর ওলি না? তারাও আল্লাহর ওলি, শুধু আল্লাহর ওলি না, আল্লাহর উচ্চ মাকাম প্রাপ্ত ওলি হচ্ছে তারা। কিতাবের মধ্যে পাওয়া যায়, যারা এই পিঠটাকে, এই যে পিঠ, এই পিঠটাকে কোনোদিন মাটির মধ্যে লাগাইলো না, মানে ঘুমাইলো না, আল্লাহ তাদের কাছে, ফেরেশতাদেরকে বলবে তাদের কাছ থেকে কোন রূপ, কোন হিসাব চাইও না, তারা জান্নাতে যাইতে চাইলে রাস্তা দেখায় দিও। সব লাভ প্রাপ্ত হয়েছে। বেলায়েত প্রাপ্ত, বেলায়েত পাইতে গেলে যে খালি পীর মুরিদ হইতে হবে বিষয়টা এমন না। গানটা একটু লক্ষ্য করে শুনি।
একটা পয়েন্ট ধরে এমনই পয়েন্ট ধরছে যার জবাব আমি আগে দিয়ে গেছি। আসলে এটা জব্বর ভাই খেয়াল করে নাই। রসুল কি আমি বলে গেছিলাম কোরআনের আয়াত কি قد جاءكم رسول قد جاءكم من الله নূর ওয়া কিতাবুন মুবিন। রাসূল কি তিনি নূর, প্রজ্বলিত নূর। আপনারা জানেন শাইখের একটি গান আছে, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, কায়া ভারী হয় কেন এই ভ্রমে তার ছায়া নাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। আমার আপনার ছায়া আছে না? পৃথিবীতে একটা মানুষ দেখাইতে পারবেন যার ছায়া নাই? একজন, তিনি আমার নবী। ওই যে বললাম তিনি গাছের নবী, মাছের নবী, জিন ইনসানের নবী, আসমান জমিনের নবী, ফেরেশতাদের নবী, নবীরও নবী। আল্লাহ বলে তিনি আমারও নবী। তার সাথে কোনো কিছু দিয়ে তুলনা করা যাবে না। নবীকে বলা হয়েছে কোরআনে বাশার, বাশার মানে মানুষ। তিনি কেমন মানুষ? কথায় বিরক্ত হন না? তিনি কেমন মানুষ? আমার নবী বলছিল, আচ্ছা আমার নবী যদি বলে যে আমি তোমাদের মতো সাধারণ মানুষ না, তাইলে কি আর কোনো কথা আছে? আমার নবী একদিন নামাজে যাবে, মা আয়েশা সিদ্দিকা একটা তার গায়ের উন্নত দিয়া নবীর এইভাবে পেঁচ দিছে। একটু পরে মা আয়েশা সিদ্দিকা তাকায় দেখে নবী সেই পেঁচের মধ্যে না। চিন্তা করলাম আমি মনে হয় ভালো করে পেঁচ দিতে পারি না, আর একটু টাইট করে পেঁচ দিছে। একটু পরে তাকায় দেখে সেই পেঁচের মধ্যে নবী নেই। এইবার নবীরে কয়েকটা পেঁচ দিছে, দেখে ওই পেঁচের মধ্যে আমার নবী নাই। আমার নবী মুচকি হাসি দিয়া বলতে, আয়েশা সিদ্দিকা আমাকে কি তোমাদের মতো সাধারণ মানুষ ভাবো? জিকির করতেছে আমার নবী, বলল আলী এই না জুলফিকার, যে জিকির করতে করতে দাঁড়ায়া যাবে হালিয়তের মধ্য দিয়ে তোমার এই জুলফিকার দিয়ে তাকে আঘাত করবে। একবার দুইবার আঘাত করে নাই, তৃতীয়বার বলতেছে আলী হাকিমের চাইতো তার হুকুম অনেক বড়, তুমি মহব্বত দেখাইও না, তুমি আঘাত করবা। আবারও নবী দাঁড়ায় গেছে, একে একে বইনা বইনা 69টা কোপ আমার নবীর গায়ে মাওলা আলী সেদিন দিয়েছিল, কিন্তু নবীর একটা পশমও কাটতে পারে না। যারা কয় নবী সাধারণ মানুষ, ওর গায়ে দুটো কোপ দিয়ে দিকে। আসলে বলার কথা দেখে অনেকেই বলে গায়ে জোরে, অনেকে তো বুদ্ধি করে। আমার বাবাজি কয় আল্লাহর কাছে নবী একটা জিনিস চাইছে, বারবার চাইছে, 1000 বার চাইছে, কিন্তু আল্লাহ দেয় না। কিছু কিছু এই জন্য আমি ঘরে গেছিলাম, পরে এই যে আমার মা আসিয়া দরবারে শ্রদ্ধেয় দয়াল, তিনি বলতেছে হাদিস থেকে খুব একটা বেশি কথাবার্তা বললেন না, আপনারা যদি পারেন কোরআন থেকে বললেন। কারণ প্রায় 7 লক্ষ হাদিস বাইরেছে, জাল 7 লক্ষ, হ্যাঁ 80,000 আবার পুইরা ফেলছে। আবার এখনো কারো যদি মতের দ্বিমত হয় তাহলে কইতে যে এটা জাল হাদিস, এটা জয়ীফ হাদিস, বেজালের শেষ নাই।
এই বেদাল মার্কে একটা হাদিসের কথা আমার বাবা জিজ্ঞেস আমি গান লাগে আছি রাসূল মিন আনফুসিকুম আমার রাসূল সেই ভাবে রাখছে নিখু একটা প্রশ্ন মনে পড়ছে কারো কাছে আমি কই আজকে আমার রাসূল কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে বলছে হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন হাদিস বিশ্বাস না করে আপনি কইবেন কোরআনের কোন আয়াতে কইছে আর এটা বেলায়েতধারী বা পীর মুর্শিদ ওলি আল্লাহ বেলায়েতের জামানায় যারা তাদের উদ্দেশ্য করেই বলছে এই কথা তোমার বাপের জন্মে গুনতাছো তোমার বাবা রাসূলের আগে খুঁজে আবার রাসূল সেই ভেবে রাখছে নিকু বাবা ঘরটা চিনি নাকি আমাদের চারজন বড় বড় ইমাম আছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু
হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের বাংলাদেশে বেশিরভাগই আবু হানিফার মাযহাবের কর্মকাণ্ডগুলো বেশি চলে। এই আবু হানিফা কে? যিনি পবিত্র কাবা ঘরের মধ্যে 10 বছর ইমামতি করেছেন। এত দীর্ঘকাল কাবা ঘরে কেউ ইমামতি করে না। এত দীর্ঘকাল কাবা ঘরে কেউ ইমামতি করে না। একদিন ডাক দিয়ে বলতেছে, যারা বড় বড় কাবা ঘর পরিচালনা যারা করে তাদেরকে বলতেছে যে আমি আর তোমাদের কাবা ঘরে ইমামতি করতে পারবো না। কেউ কেউ বলতেছে, ইমাম সাহেব কি এমন সমস্যা হয়েছে, আপনি এত দীর্ঘকাল যাবত আমাদের কাবা ঘরে নামাজ পড়া ইমামতি করেন, এমন কি হয়েছে? কেউ কি আপনাকে বলেছে কিছু? আর আচরণে কষ্ট পাইছেন? কয় না, আমি কারোর জন্য না, আমার তো সৌভাগ্য, আমি কাবা ঘরের ইমাম, কিন্তু আমার একটা ব্যাধি হয়েছে, আমার একটা রোগ হয়েছে, এই রোগটার কারণে আমি কাবা ঘরে ইমামতি করতে পারতেছি। এখন সবাই ধরছে, কি এমন রোগ হয়েছে আপনি একটু বলেন। পৃথিবীর যত বড় ডাক্তার দরকার হয় আমরা আপনাদেরকে ওই বড় ডাক্তারাই নিয়ে দেখাবো, ওই বড় হাকিম দেখাবো। আবু হানিফা বলতেছে, ভাই জানি তোমাদের টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নেই, তোমাদের অনেক ডাক্তারের সাথে পরিচয় আছে, অনেক হাকিমের সাথে পরিচয় আছে, অনেক হাকিমের সাথে পরিচয় আছে, কিন্তু আমার যে রোগটা হয়েছে এই রোগটা পৃথিবীর কোন হাকিম কোন ডাক্তার ভালো করতে পারবে না। কি এমন রোগ হয়েছে? কয় না, যাই হয়েছে আপনারা আমাকেই করেন, আমাকে আমার আর্জিটা কবুল করেন, আমি আর মক্কায় থাকতে চাই না। আপনি মক্কায় থাকবেন না, নিশ্চয়ই আপনি কষ্ট পাইছেন, কেন থাকবেন না আপনি একটু বলেন, কেন ইমামতি করবেন না একটু বলেন। শোনেন, আমি কিভাবে ইমামতি করি, আমি কাবার দিকে যখন দাঁড়াই নামাজের জন্য নিয়ত করি কাবার দিকে, কিন্তু আমার নিয়তটা কাবার দিকে থাকে না, আমার নিয়তটা চলে যায় মদিনা মুনাওয়ারায়, আমার মদিনাতে রওজাবাতি। আমি কাবার বাড়িকে সামনে দাঁড়িয়েছি, কিন্তু আমার নিয়তটা ছুঁইটা যায়। এতগুলো মুক্তাদিগণের দায়িত্ব নিয়ে আমি ইমামতি করা তো সহজ না। আমার যদি নিয়তটাই ঠিক না থাকে, আমি তাদের ইমামতি কি করে করি? তাই আমার নিয়তটা ঠিক থাকে না, আমার নিয়তটা চলে যায় মদিনাওয়ালা কামলিওয়ালার দরবারে। আমি যদি ওই মদিনাওয়ালার কাছে না যাই, কামলিওয়ালার কাছে না যাই, আমার নবীর রওজা পাকের কাছে না যাই, তাহলে কোনদিনও আমার এই ব্যাধি, আমার এই রোগটা সারবে না। 3 বছর গিয়ে আমার নবী রওজায় কাটিয়ে দিয়েছে। তাই গানের মধ্যে আমার কাকা গুরু বললেন,
পাখি মিরাজ দেওয়া ধন্য বাপের পুণ্য বেটায় আমি ধন্যবাদ দেই তারে যেইভাবে দাঁড়াইয়া আলোচনা করে আমার নবীকে নবীর সম্মান ছোট করার জন্য অনেক আলোচনায় আসে কেউ কেউ বলে আমার নবী হাসরের মাঠে নাকি আল্লাহর দরবারে মাথা নিচু করে দাঁড়াই আল্লাহ তাওবা কেউ কেউ বলে আমার নবী কিছু করতে পারে না যা করে আল্লাহ করে কেউ বলে আমার নবীর যে বাবা মা তারা তো মুসলমানই আছিল না তারা জান্নাতে যাইব না মানে মনে যারে চাই হেরে জান্নাতে ঠেলে বানাই দিব গান ধরে আর মনে যারে চাইবো তারা জান্নাত থেকে টাইনা বাইতে দেব তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার নবীর বাবা মা মিল্লাত ইব্রাহিম মিল্লাত ইব্রাহিম কি ইব্রাহিম নবী হলো মুসলমানের কি পিতা মুসলমান জাতি নবীর পরিবার যারাই ছিল ওই সময় ঈসা নবী থেকে শুরু করে যারাই ছিল সবাই মিল্লাত ইব্রাহিমের আওতাভুক্ত ছিল তার নবীকে ছোট করার জন্য অনেকে বলে যে আল্লাহ দরবারে নবী দোয়া কবুল করে নাই বারবার চাইছে আরে কয় কি আল্লাহ নবী চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না আল্লাহর ইজ্জতের কথা উঠে আল্লাহ বলেছে কিতাবে আছে হে নবী আমি আপনারই মাধ্যমে দান করি আপনারই মাধ্যমে গ্রহণ করি মাধ্যমটা নবী কয় আমার নবী আল্লাহর কাছে চাইছে দেয় না যা লেখছে তাই আমি কইতেছি আমার নবী কয়েকটা বর্ণনা আছে আবু সুফিয়ানের জন্য আল্লাহর কাছে মাফ চাইছে আল্লাহ কইছে ওরে মাফ করা যাবে না আবু জাহেলের জন্য আল্লাহর কাছে মাফ চাইছে আল্লাহ কইছে ওরে মাফ করা যাবে না তখন কেন যাইব না কি কারণে যাইব না যারা লেখছে তারা জানে আর মাফ করবো না কইছে আমার আল্লাহই ভালো জানে আমার মনে হয় না নবী একটা আরজি করলে আরজিটা আল্লাহ নাকচ করে দিবে আমার মনে হয় তিনটা পশু আমার নবীর তিনটা জীব আমার নবী উপকারে আসছে আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যায় আপনারা জানেন আমার নবী একটা গুহার মধ্যে ঢুকেছিল একটা পাহাড়ের গুহা সেখানে মাকড়সা জাল বনিয়েছিল কালকে এই ব্যাপারে আলোচনা হয়েছে আরিফদন সাহেব বলছে আরিফদন সাহেবের সাথে গান ছিল যে চারটা পশুকে চারটা প্রাণীদেরকে আল্লাহ হত্যা করার জন্যই নিষেধ করছে তার মধ্যে এক নম্বরে কুনি ব্যাং পিপিলিকা কবুতর আর হলো মাকড়সা খায় তো যারা খায় তারা খাইটা মানুষ খায় তো কত মানুষ যদি বাবা নিরাজ দান করলো যে আমি গরুর মাংস কেউ খাইলে আমি গ্লাসে পানিও খেতাম কিন্তু এক শ্রেণীর মানুষ তো খায় ওরা তো গরু খায় যারা খাইতে তারা কত কিছু আমল দামল খায় আগে বাংলাদেশের মানুষ চিকেন কি এটা খাইতই না এখন চাইনিজ ফাস্ট ফুডে জায়গাও থাকে না বিকেল বেলা যায় একদম খায় একদম খায় আমার নবী যখন গুহার মধ্যে ঢুকেন মাকড়সা জাল বানাইলেন কবুতর ডিম পারলেন আরো যদি বলা হয়
ওই যে দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলা। আবার কোন কোন বর্ণনায় আসে আমার নবী বুরাকে সওয়ার হয়েছিল, এটাও একটা কাহিনী। যাই হোক, আমি বলার চেষ্টা করলাম যতটুকু সাধ্য অনুযায়ী, অনেকটা রাত হয়ে গেছে। একটি কথার প্রসঙ্গে একটা কথাই বাবাজির কাছে রাখছি, যদি সময় হয়। এগুলো আমাদের ইম্পর্টেন্ট জিনিস, এগুলো আমাদের জানা দরকার। আর এই কথাগুলো মিরাজ দনের কাছে না পাইলে কারো কাছে পাওয়া হবে ওটা। এর জন্য আমি জিজ্ঞেস করলাম, আর একটি গান আমার বাপ থেকে আমি গিয়ে বসে পড়বো। ধন্যবাদ। বাবাজির দরবারের পক্ষ থেকে আমাকে 150 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। দরবারের প্রতি, ভক্তদের প্রতি ভক্তি শ্রদ্ধা, ধন্যবাদ। আচ্ছা বাবা, নবী কিভাবে খেলে দুইটা কথা কই। আযানের মধ্যে আমার নবীর নাম যদি না থাকে আযান হইব? হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর পরের টুকু যদি না হয় তাহলে আযান হইব? নামাজের মধ্যে যদি আমার নবীকে সালাম না দেয়, শুধু নবীকে না, আহলে বায়াতকে, শুধু আহলে বায়াতকে না, আলে রাসূলকে, শুধু আলে রাসূলকে না, আউলিয়া একরামদেরকে, আম্বিয়া একরামদেরকে যদি সালাম না দেয়, নামাজ হইব? আচ্ছা, এই গেল। আল্লাহ বলে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকে সারা জীবনও যদি জিকির করে, যদি আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি সাথে না নেয়, তাহলে আমি আল্লাহর দরবারে কখনোই তার জিকিরের ধ্বনি পৌঁছাবে না। যে ইবাদত আমার নবীর মহব্বত ছাড়া, ওই ইবাদত গুলো আকাশে ঝুলন্ত অবস্থায় থেকে যায়, এটা নিচেও আসে না, উপরেও যায়। আচ্ছা, গেল নামাজের কথা, গেল আযানের কথা, গেল মইরা গেলে আপনারা আমারে কোথায় উঠাইয়া দেয়? হ্যাঁ, রাসূলের মিল্লাতে নাকি? আচ্ছা, যদি রাসূলের মিল্লাতে না উঠায় দেয়, নবীর মিল্লাতে না উঠায় দেয়, তাইলে কি আমি নবীর উম্মত হিসেবে নবীর দেখা পাবো? আচ্ছা, গেল কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে ফেরেশতারা। হ্যাঁ, 3টা প্রশ্নের মধ্যে দ্বিতীয় প্রশ্ন, মান নাবিয়াকা, তোমার রাসূল বা তোমার নবীকে, নবীর একটা প্রতিচ্ছবি দেখায়া বলা হবে কবরের মধ্যে তোমার নবীকে। আচ্ছা, যদি কবরের মধ্যে ওই প্রশ্ন 2টা প্রশ্ন কইরা 3 নাম্বার প্রশ্ন কি বাদ দিয়ে দিব? তার মানে কি আমার নবী ছিল, নবী আছে, নবী অবশ্যই অবশ্যই থাকবে। যারা ওই জ্ঞান পাপী, ধর্মান্ধ, পুঁথিগত বিদ্যায় যারা বিদ্বান হইছে, তারা কখনো নবী, হাকিকি নবীরে কখনোই তারা চিনতে পারবে না। বাশারি, মালাকি, হাকিকি, হাকিকি অবস্থা আমার নবী এখনো আছে, এই হাকিকি নবীরে তারা কখনোই চিনতে পারবে না।
জানতেও পারবে না, বুঝতেও পারবে না। বললে বলবে দূর ওরা কই থেকে পায়, কই থেকে জানি কয়। ওই কথা ভালো লাগবো না, যাগো ভালো লাগবো না, আল্লাহ তাদেরকে ভালো লাগার একটা ব্যবস্থা করে দেখ, এইটাই মালিকের কাছে বলবো। একটি গান আমি আমার মন থেকে গাইবো, আমার নবীকে মহব্বত করে, আমার নবী প্রেমের নবী, মায়ার নবী, দুজাহানের নবী। আমার দাদাগুলো বললেন সেই দিনে তরায়
বললেন, তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, কখনো পথভ্রষ্ট হবে না। এক নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। কেউ কেউ বলে শূন্য, কিতাবে পাইছে বিধায় বলে, কিন্তু আহলে বায়াতকে বলতে গেলে তাদের একটু কষ্ট হয়। সূরা সূরা 30 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, হে নবী, আপনার উম্মতের কাছে আপনার পরবর্তীতে আপনি কি চান? আমার আল্লাহর রাসূল বলেছিল, আমি আমার উম্মতে মুহাম্মদীর কাছে আর কিছুই চাই না, একমাত্র চাই আমার আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াতের ভালোবাসা, আলে রাসূলের মহব্বত, আলে রাসূলের ভালোবাসা। কেমন ভালোবাসে, সবকিছু উজাড় করে তাদেরকে ভালোবাসতে হবে। আজকে দেখে ভালোবাসাটা কেমন হয়। আমার দয়াল জ্ঞানের প্রদীপ সাধক রত্ন আলী দান আল চিশতি নিজামীর বাবা বাড়ির ভিটা ভাত দিয়ে আমার আল মাস্টার আল চিশতি নিজামী, তিনি আমার খোকন সর্দার সাহেবের বাড়িতে এসে চিরসজ্জায় সজ্জিত হয়েছে। বাবা, ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না, প্রেমের কোনো ব্যাখ্যা হয় না, প্রেমকে ব্যাখ্যা দিয়ে বোঝানো সম্ভব না। আজকে দেখেন, আমি যতটুকু জানলাম এই বাড়িতে আমার বাবের গুরু, আমার আত্মার আত্মীয়, আমার নয়নের মণি, আমার মাথার তাজ, বাংলার অন্যতম সাধক জ্ঞানের প্রদীপ আজ পর্যন্ত কারোর নামের আগে আসে নাই। আমার দাদা জ্ঞানের প্রদীপ সাধক রজ্জমণি দাওয়াল চিশতি, তার নামের আগে আসে। সেই জ্ঞানের প্রদীপের একটি প্রদীপ থাকবে তার, যদি পূর্বপুরুষের বাড়ি বলি চরচনপাড়া, যদি বর্তমান পৈতৃক ভিটা বলি তাহলে খেজুরবাগ। কিন্তু কেমন প্রেমের টান, কেমন ভালোবাসা। খোকন সর্দারকে বলল, আমি তোর বাড়িতে থাকবো, তোর বাড়িতে আমার বিদায় হবে, আমি অন্য কোথাও যাব। আজকে দেখেন এই বাড়িতে আমার রজ্জব চান আসছে, আমার আল মাস্টার আসছে, এখন যারা বেঁচে আছেন আমার সংসার চান, আমার বাবাজি সিরাজ চান, আমার আলমগীর চান, তারাও আসে। আমি মনে করি এই বাড়িটা ধন্য হয়ে গেছে, কারণ যেই বাড়িতে দয়াল গুরু আসে, দয়াল গুরুর পাও হলো পবিত্র, আর ওই পবিত্র পাও যদি কোনো অপবিত্র বাড়িতে লাগে, ওই অপবিত্র বাড়িটাও দয়ালের পবিত্র কদমের উসিলায় পবিত্র হয়ে যায়। অশুদ্ধ আত্মাটা শুদ্ধ হয়ে যায় যদি দয়াল ভিতরে বিরাজ করে। আজকে এই বাড়ি আছে, ঘর আছে, সবকিছুই আগের মতোই আছে, একটু রদবদল হতে পারে, কিন্তু আমার আল্লাহ চান যেন কোথায় চলে গেছে, হৃদয়ের সব কিছু কেড়ে নিয়ে বাস্তব যেন কোথায় গেছে। যারা হারায় সেই তো বুঝে হারাইলে কেমন লাগে। আমার দাদা গুরু বললেন, কাজল কালো
কাছে কই বলো সখী
কথা কেমন, যার না হারাইছে বুঝে না বাবা। মুরব্বীরা বলে দাঁত থাকতে দাঁতের মর্মটা আমরা বুঝি না। এখন যারা আছে কেউ বলতে পারবে না আমার জীবনে কিছু হারাই নাই। একজন যুবক হারিয়েছে তার শিশুকাল, একজন বৃদ্ধ হারিয়েছে তার যৌবনকাল, অনেকের বাবা হারিয়েছে, অনেকের মা হারিয়েছে, জোড়ার ভাই হারিয়েছে ভাইকে, স্বামী হারিয়েছে স্ত্রীকে, স্ত্রী হারিয়েছে স্বামীকে, গুরু হারিয়েছে ভক্তকে, ভক্ত হারিয়েছে গুরুকে। সেই কেবল বুঝে হারাইলে কেমন লাগে। দলিলের দিন বয়াতির একটি গান আছে, আমার শিশুকালের ভালোবাসা কেমনে ভুইলা রইলি, প্রেম কইরা কি জানাবি। প্রেমের মানুষ যদি চর্ম চোখের আড়াল হয়ে যায়, এই যে বড় কষ্ট, এই যে কত বেদনাদায়ক, এই যে কত বিরহের আগুন ভিতরে জ্বালায়, যারটা হারাইছে সে বুঝে না। আজকে আমার আলমগীর বাজার, আমার সিরাজ বাজার বুঝতেছে পিতা চলে যাবার পরে বড় ভাই হলো পিতৃ সমতুল্য। ওই মানুষটা চলে গেছে, ওই মানুষটা বড় দুঃখী। যে সন্তানের কাঁধে পিতা মাতার লাশ উঠে, সেই ছোট ভাইটা বড় দুঃখী, যে ছোট ভাইয়ের কাঁধে তার বড় ভাইয়ের দেহ। আমার নবী শিশুকালে খেলা করে, তারা খেলার সাথে তাহেরকে নিয়ে, তাহেরের বাবা ওই রাস্তা দিয়ে যায়। তাহেরকে দেখে বলতেছে, রোদ্রের মধ্যে খেলতে খেলতে গাইবে গেছো বাবা, আসো আমার কাছে আসো। ঘাম পোছায় দিচ্ছে, আদর করে বুকে জড়ায় দিচ্ছে, গালের মধ্যে চুমা দিচ্ছে। আমার নবীর বাবা নাই, বলে তাহির এটা কে? আমার বাবা। নবী বলে বাবা বুঝি এমনই হয়, বাবা থাকলে বুঝি বাবা সন্তানকে এমনি ভাবে আদর করে। কই তাহের আমার বাবাকে আমাকে এইভাবে আদর করে বুকে জড়িয়ে দিল না, কিছু খাইয়ে দিল না। মায়ের কাছে চলে গেছে, বাবা আমার বাবা কোথায়? মা আমেনা বলতেছে বাবার কাছে যাবি? শাম শহরে বাণিজ্য করতে গিয়ে পিতা আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করেছে। শিশু মোহাম্মদকে নিয়ে দূর থেকে দেখা দিতেছে মা আমেনা, ওইখানে মোহাম্মদ তোর বাবা শুয়ে আছে, ডাক মোহাম্মদ, তুই ডাকলে তোর বাবা চলে আসতে পারে। বাবার বিরহ নিয়ে বাবাকে ডাকে, বাবা ফিরে আসে না। অনেকক্ষণ কান্নাকাটি করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। রাস্তায় মা আমেনার শরীরটা অসুস্থ হয়ে গেছে। পথিমধ্যে আজরাইলকে ডেকে ডেকে আল্লাহ বলতেছে, আজরাইল চলে যাও, গিয়ে আমার দোস্তের মা আমেনা মায়ের জানটা কবজ করে নিয়ে আসো। মা আমেনার জানটা কবজ করে যখন নিয়ে আজরাইল যায়, চোখের পানি ছেড়ে দিয়েছে। সাদ্দাতের মায়ের জান যখন আজরাইল কবজ করে তখনও কাঁদে। আমার নবীর মায়ের জানটা যখন কবজ করেছে তখনও কাঁদে। আমার নবী দেখে মা আমেনা শুয়ে পড়ছে জমিনের মধ্যে। নবী ডাকে, মা 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 কথা বলবো না? মা আমেনা কথা বলে না। আমার নবী বুঝতে পারছে আমার বাবা আমাকে ফেলে যে দেশে গেছে, আজকে আমার মা দুঃখিনী আমাকে সর্বশান্ত করে আমার মা দুঃখিনী আমাকে ফেলে গেল। আমি কার কাছে যাবো, কোথায় যাবো, কি করে থাকবো, কে আমার ব্যথা বুঝবে, কার কাছে গিয়ে আমি প্রাণ জোড়াবো? আমি নিয়ে দিব
সর্দার ভাই মানিক দেওয়ার গান শুনে সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা দিয়ে দৌড় করেছে। সিরাজ দেওয়ান আল চিশতি নিজামী তিনি আর 100 টাকা দিয়ে দৌড় করেছেন। আমি আসতাম না সরাসরি, কখনই আমি স্টেজে সহজে আসি না, আসতে বাধ্য হলাম মানিক দেওয়ানকে ধন্যবাদ দেওয়ার জন্য। 1998 সালে টানা 7টা অ্যালবামের কাজ করেছিলাম। আমি চেহারা দেখে ভাবতে চিনা চিনা লাগে। মানিক ভাই বলল, আমি দোকানে বসাচ্ছিলাম, সবাই দোকানে থামে সময় দিল যে চলেন এখানে আলমাস দেওয়ানের মাজার আছে, ওখানে গান গাবো। আমি ছোট শাহ আলম সরকার, এই নামটা এই আলমাস চানের দেওয়া। নাল তবল বাজাইছিল আমার সিরাজ কাকা, আলম কাকায় পারকিশন, বান্ধবী বেহালা আর শমশের কাকায় হারমোনিয়াম। আমার জীবন ধন্য যে এই পরিবারটা দিয়ে আমি অনেকগুলো ক্যাসেট করেছি। তা আমার লেখা গানগুলো আমি বেশি গাইতাম। তখন বলতেছে, তুই শাহ আলম কই দেখছিস? তো তখন না শাহ আলম আর একটা আছে, তোর নাম ছোট শাহ আলম সরকার। এই আলমাস চান্দের দেওয়া আমার নাম ছোট শাহ আলম সরকার, এই প্রথম আমি প্রকাশ করলাম। আমার উস্তাদ গুণানী ঠাকুর, কিন্তু এই যে ছোট শাহ আলম সরকার নামটা ওই গান লেখার কারণে এই বান্ধবী এখানে যে শুয়ে আছে সেটা আমি জানতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসবো এখানে, এই কারণে আমার ভাইয়ের অনেক অসংখ্য ধন্যবাদ যে ভাইয়ের কারণে আমি আজকে বান্ধবীকে এখানে দেখলাম। আমার পক্ষ থেকে 200 টাকা দিয়ে ভাইকে দেওয়া চাইলাম ভাইয়ের কাছে, ধন্যবাদ। আর আমার মিরাজ দেওয়ান ভাই, তারপরে 200 টাকা দিয়ে দেওয়া চাইলাম। অনেক ভক্তি ভালোবাসা রাখি। ছোটবেলায় বাবা বলছিল, মানিক গান বাজনার পাশে কুম্ভ ক্যারাটে শিখারা। আমার শাহ আলম ভাই কুম্ভ ক্যারাটের অনেক বড় একজন উস্তাদ। আমি সেই ছোটবেলা থেকেই তাকে উস্তাদ উস্তাদ বলি। অনেক গুণী গুণান্বিত একটা মানুষ। আমি ভক্তি রাখি তার প্রতি। বিশেষ করে আমার জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী দেওয়ান আল চিশতি নিজামী বাবার দাদার ছোট শাহজাদা আমার বাবাজি জনাব আলমগীর দেওয়ান আল চিশতি নিজামী, বাংলাদেশের অদ্বিতীয় একজন মানুষ। বাবাজি আমাকে 100 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। আমি হয়তো আর সময় পাবো না, বলতে গিয়ে অনেক কথা বলেছি। আমার কথায়, আচার আচরণে, ব্যবহারে মিরাজদান বাবাজি সহ আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সন্তান ছোট ভাই বন্ধু মনে করে ক্ষমা নজরে দেখে চরণে আশ্রয় দিবেন, আশাবাদ ব্যক্ত করে কাছে এবং দূরে সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে আমি বসছি। জয় হোক বিশ্ব মানবতার, জয় হোক আহলে বায়াত পাঞ্জাতনে, জয় হোক অলি আল্লাহ পীর মুর্শিদে, জয় হোক ভক্ত সেখানে, জয় হোক আপনাদের সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য অন্য মঞ্চে পালাগান করা, আর যারা পালাগানের স্রষ্টা, যারা পালাগান সৃষ্টি করেছেন, তাদের বংশধরের এখানে গান করা এটা আলাদা হিসাব। মঞ্চের মধ্যে পালাগান করা, যারা নাকি পালাগানের স্রষ্টা, তাদের আওলাদ বর্গদের সামনে পালাগান করা, এটা মানে খুবই একটা কঠিনের একটু কঠিন ব্যাপার। এটা আমি আমার জন্য মনে করি, কি না কারোর জন্য না। এটা আমার বেলা, আমার বাবাজি কইতে পারে না, আপনার বেলা হইতে পারে, আমার কইলেন কে, আমার বেলা বলি বাবা তুমি কিছু মনে নিও না, কারণ সাধারণ তুমি গেলে আমার দোষ জুড়ে গেলাম। ভাল লাগছে তুমি ধরো বাবা, কারণ বিষয়টা হচ্ছে কি, আমি দোষী হয়ে থাকতে চাই, এটা আমার স্বভাব। আমি ভালো হতে চাই না, সাধু হতে চাই না। একটু দোষী হলে কি হয়, চরণে থাকা যায়। যদি অপরাধী হতে পারি, তাই তো তিনি আমাকে চরণে স্থান দিবেন। অভাবী না হলে সাহায্য পেলে আমার দিব। আমি যদি মনে করি যে বড় জমিদার, তাহলে আমার কি কেউ ভিক্ষা দিব? রাজার পোশাক গায়ে পরে কেউ ভিক্ষা দিবে না।
ভিখারির ভেদ করতে হবে। আমি ওরকম ভিখারি হতে চাই বাবা, আমার তো রাজা বাদশাহ দরকার নাই। যে দরবারে আছে সে দরবারে একজন ভিক্ষুক হয়েছিল। তবে একটা কথা বলি বাবা তোমাকে, তুমি কষ্ট দিও না, তোমার সাথে বহু গান হয়, সামনে আছে। আমি মিরাজ দেওয়ার কোন কথা স্টেজে যদি কাউকে প্রশ্ন করি, একটা জিনিস চিন্তা করবা, অত্যন্ত না যাই না কোনো কথা আমি কাউকে জিজ্ঞেস করি না, এটা তুমি মনে রাখবা। তুমি আমার কাছে যদি বলতো যে কাকা এটা কি, আমি বলতাম আমার তো আর মাতবুরি করার দরকার নাই, তুমি জানতো তো আমি কিছু বলবো না, সুন্দর। তবে তুমি একটা প্রশ্ন করেছো আমাকে খুব ইয়ে করে, মানে যেভাবেই করছো, রহস্য বেরা করার যেভাবে করো প্রশ্নটা করেছো, যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ স্বয়ং পবিত্র কোরআনের মধ্যে বলছে যে এই হাদিসগুলা যেন আপনার উম্মতে না পাঠ করে বা পড়ে। দেখেন বাবা, বেয়াদবি বিভাগ করার সময় হাতে নাই। আমরা যে নবুয়তের বেলায় পালাগান কইলাম, নবুয়তের যুগে যে নবী, বেলায়েতের যুগে তিনি মুর্শিদ। নবুয়তের যুগে যিনি নবী, তিনি বেলায়েতের যুগে তিনি মুর্শিদ। আলাদা কিছু না। ভিন্ন ভাবতে গেলে আমার জন্য ভুল ধারণা হবে। কেউ জল কয়, কেউ ওয়াটার কয়, কেউ পানি কয়, কেউ আপ কয়। এক এক ভাষার ব্যবধান, কিন্তু বস্তু কিন্তু মূলত এক। নবুয়তের যুগের নবী, এই নবীর মধ্যে আল্লাহ সত্তাই আছে। আবার বেলায়েতের যুগে যিনি মুর্শিদ, তিনি তার মধ্যেই আল্লাহ সত্তা, নবী সত্তাই আছে, আলাদা কিছু না। আজকে যে নবুয়ত বেলায় পালাগান করলাম, এই পালাগান করতে গিয়ে তুমি একটি প্রশ্ন করেছ চমৎকার লাস্ট পর্যায়ে। এই প্রশ্নটি হচ্ছে, আল্লাহ কোরআনের মধ্যে কোন জায়গায়, কোন সূরায়, কত নম্বর আয়াতে হাদিস বিশ্বাস করার জন্য নিষেধ করলো, যে এই হাদিস যেন আপনার উম্মতে পরিবেশ না করে। এটা আমাদের সকলের জন্য দরকার, কিন্তু প্রশ্নটা কিন্তু মূলত তোমার আমি করতাম, খালি তুমি আমারে কইরা লাগবে, সমস্যা নাই। পোলায় যাইছে বাবার কাছে, সমস্যা কি, দিয়ে দেবো, এটা কোনো বিষয় না বাবা। তুমি ওইটা জানো, সবাই জানে কম বেশি, যারা তরিকাত জগতের লোক, যারা কোরআন হাদিস ঘাটাঘাটি করে কম বেশি জানে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতটা দেখবেন। লাহুয়াল হাদিস, লাহুয়াল মানে বাজে, হাদিস মানে কথা। আল্লাহ বলছে কোরআন শরীফের মধ্যে সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে, যে কেউ যেন এই লাহুয়াল হাদিস অর্থাৎ বাজে কথা যেন কেউ না বলে এবং বিশ্বাস না করে। এটা তুমি আমার কাছে বাবা চাইছো, আমি যতটুকু সম্ভব দিয়ে গেলাম, এইটা বিষয় না। ওই আজকে বড় সিদ্ধি হয়েছি, এই সিন্ধির মধ্যে কি গরু আনে না, মহিষ আনে না, কিনা একটা 3 লাখ টাকা যায়, 2 লাখ টাকা যায়, কি যায় না আলম ভাই? যাইতো। এই গরুটা যখন জবাই করে, এই গরুর মধ্যে মাংস আছে, কলিজি আছে, ফেফসা আছে, তিল্লি আছে, হারাস আছে না, আবার ময়লাও কিন্তু আছে। এটা তো সিন্ধির জিনিস। এখন মাংস কাজে লাগলো, কলিজি কাজে লাগলো, ফেফসা কাজে লাগলো, তিল্লি কাজে লাগলো, গুর্দা কাজে লাগলো, ময়লা কি কাজে লাগবো? এটা যত দামি জিনিসই হোক, ময়লা রাখি বর্জন করতে হবে না? তো তুমি বলছো হাদিস জাল, হাদিস তা ঠিক আছে, সব হাদিস যে জাল এমন কিছু বিষয় না। হাদিসের মধ্যে যেগুলো জাল, এগুলো আমরা দেখলে বা শুনলে বুঝতে পারি। ওস্তাদ গুরু শিক্ষা দিয়েছে যে কোনটা নবীর পক্ষে আর কোনটা নবীর বিপক্ষে। যাহা নবীর পক্ষে তাহাই সত্য, আর যাহা নবীর বিপক্ষে গেছে ওইখানে কোনো গৃঙ্গি আছে। একটা গান করি শেষ সময়, গানটা জ্ঞানের প্রদীপ সাধক রক্তম আলী দল সাহেবের গানটা না গাইলে আমার ভালো লাগবে না। একই নবুয়তের বেলায় একই, একটা ধনুকের 2টি মাথা, এপার আর ওপার, কিন্তু ধনুক একটাই। শুনিয়ে তা মধুর বাবি, ওরা শুনিয়ে তা মধুর বাবি, আমার নবীজি আপনি সেজেছেই মা, এই দেহ
মিনারায় পড়েছে আজাদ ও তোর মন মিনারায় পড়েছে আজাদ এই দেহ পুরে হৃদয় মসজিদ ঘরে মন মিনারায় পড়েছে আজাদ ও তোর মন মিনারায় পড়েছে আজাদ এই দেহ পুরে হৃদয় মসজিদ ঘরে
দিন আমার রক্ষ দিদার পাবি আমার কাদির দেখবে আমার আল্লাহ কান্দে দিদার পাবি রক্ত পাবি সাক্ষী আছে তার পাকুরা রাজবাড়ির ওয়াসিম বাবু তিনি শুধু একজন শিল্পী ছিল না, তিনি শিল্পীদের মধ্যে একজন সাধক ছিল। আমি তাকে শ্রদ্ধা করি। সে চলে গেছে, কিন্তু তার ভালোবাসার নেই। শেষ গান হলো টাঙ্গাই আমার সাথে, যে গানটা ভাইরাল হয়েছিল মঞ্চে। গান শেষে গাড়ির মধ্যে এসে আমি বিদায় নিতে আসছি। তারা তো আমাদের কত বৃক্ষ। আজকে তারা যদি আমাদের মধ্যে গান দেখে না যাই তো আমরা কিভাবে করতাম? যে গানের স্রষ্টা যাদের বলি সাধক রজ্জুবলী দেওয়ান, মালিক দেওয়ান, খালেক দেওয়ান, সাধু খালিদ চিশতি, তারা আজকে এই বিচার গানটাকে তৈরি করে গেছে। আমরা সেটা ভাঙায় ফেঁকেছি। তেমন করে আমাদের মধ্যে যারা শিল্পী ছিল প্রশমিত, আমি তার ঋণ শোধ করতে পারবো না কোনোখানে। কেন পারবো না? আমার ভাই রাজ্জাক দেওয়ান সাহেব যেটা সত্য, চিরসত্য কথা, আর এই সত্য কথা ওর আমি সব জায়গায় দাঁড়ায় বলতে পারি, কোনো সমস্যা নেই। আমার ভাই মালিক দেওয়ান সাহেবের ভক্ত ছিল। আমি যখন ছোট হারমোনিয়াম বাজাই, আমরা 3 ভাই শিল্পী, রাজ্জাক দেওয়ান, আমার বড় নেওয়াজ দেওয়ান, আমি মিরাজ দেওয়ান, সবার ছোট আমি। সর্বপ্রথম হারমোনিয়াম বাজাচ্ছে নেওয়াজ দেওয়ান আমার ভাইয়ের সাথে। আমি মন্দিরে বাজাতাম, আমার ভাই জান, আলম ভাই জান, কত এক চাদরের নিচে তাদের ঘুমাইছি, কত দিন গেছে, রাত্র গেছে। এমন এক সময় গেছে, মানে আমার ওজন হইলো 20 কেজি, হারমোনিয়ামের ওজন হইলো 35 কেজি। কান্দনি হাইটা দেয়, এখনো না গাড়ি হয়েছে। বাসা থেকে নামি, আবার স্টেজে নামি, স্টেজ থেকে উঠে আবার বাসায় গিয়া নামি। কেমন করেছে? তার আগে ভাই জানে যে কত কষ্ট করে বাসে যাইতাম, জানে এই সাইদাবাদ থেকে বাসে যাইতাম, কত দূর দূরাস্তে যাইতাম। এখন তো সে তারা রেখে গেছে গান গাই। আমি সেই ওয়াসিম বাউল যিনি, তার কথা গান শেষে আমি বিদায় দিয়ে চলে যাব, তার কাছ থেকে বিদায় নিতে আসছি, চলে যাই, আয়সা থেকে আউমাউ করে কাঁদতেছি, গাড়ির ভিতরে কাঁদতেছি। আমি কি ব্যাপার? গোসাই একটা কাজ করতে আমাকে জড়ায় করছে, বুঝতাম জোরে বলতেছি, মিরাজ রে, এতটা বয়স হয়েছে গান করতেছি, এই গানের মঞ্চে দাঁড়িয়ে কতজনকে ঠকাইতে চিন্তা করলাম, কতজনকে হারাইতে চিন্তা করলাম। ভাবছি আমি নিজে জিতে যাব, নিজে বড় কিছু হয়ে যাব। মিরাজ রে, এখন শেষ সময় আমার। আমি হিসাব করে দেখেছি, আমার হিসাবের খাতা, আমি কাউকে ঠকাইতে চাই নাই, আমি নিজেই ঠকে গেছি। আমি কাউকে হারাইতে চাই নাই, আমি নিজেই হেরে গেছি। মনে পড়ে কথাগুলো। গান বাজনা করতে গিয়ে কত প্রশ্ন করি, কত কিছু করি কাউকে ঠকানোর জন্য, হারানোর জন্য, কিন্তু না, এখন দেখি গুরু গোসাই যারা পড়ে গেছে, ঠকাইতে গিয়ে নিজেই ঠকে যাই, হারাইতে গিয়ে নিজেই হেরে যাই। আমি কি পারবো লালন সাই হইতে? সিরাজ সাই যে ঘুমের করে লালন লালন করে কেঁদে উঠতো, ভক্তের কথা মনে করে যখন কেঁদে উঠতো সিরাজ সাই, যখন তার অর্ধাঙ্গিনী তার স্ত্রী জিজ্ঞেস করেছিল, স্বামী সারাটা জীবন আপনার সাথে সংসার করলাম, কিন্তু আপনার ব্যাগ বুঝলাম না, লীলা বুঝলাম না, লালন আপনার মধ্যে আর লালনের মধ্যে কি সম্পর্ক? আপনি লালন লালন করে কেঁদে উঠেন। সিরাজ সাহেব বলছিল, বিবি লালন যে কি জিনিস তুমি কি জানো? লালনকে চিনো তুমি? আমি তো জানি লালন আমার সন্তান, আমার ভক্ত ছেলে।
এইটুকুই জানো না, আর বেশি কিছু জানো? কই আর চাইতে বেশি কিছু জানি না। কথা হলে আমি যদি একটা কথা বলি, কথাটাকে রাখবা? অবশ্যই স্বামীর হুকুম তো অবশ্যই পালন করতে হবে। আমি যেমন তোমার স্বামী, আমি হুকুম করি তোমাকে, আমার লালনকে তুমি বাড়িতে যখন আসবে আমাকে যে চকিতে বসায় গোসল করাও, সর্ব অঙ্গ ধৌত করো, গোসল শেষে তোমার মাথার কেশ দিয়ে আমার সর্ব অঙ্গ মুছে দাও। শীতকালকে লালন আমার বাড়িতে আসলে তুমি একদিন লালনকেও আমার মতো চকিতে বসায়া সর্ব অঙ্গ ধৌত করে গোসল করে তোমার মাথার কেশ দিয়ে লালনকে সর্ব অঙ্গ মোছাইয়া দেখো যে আমার মধ্যে লালনের মধ্যে পার্থক্য। তখন লালনকে দেখতে পারবা যে লালন কি, আমি লালনকে কেন ডাকি, ঘুমের গুড়ি কেন ডাকি। ঠিক পরের দিন লালন সাজি বাড়িতে আসছে, মা লালনকে নিয়ে ঠিক চকিতে বসাইছে। লালন তো বলে, মা আমি তো অপরাধী, চকিতে আমার বাবা গোসল করে আমারে আমি কেমনে করবো? মা বলছিল, লালন তোমার বাবা হুকুম করেছে, আমি তো এই হুকুম অমান্য করতে পারবো না। আমাকে যাহা করার অধিকার দিয়েছে, দায়িত্ব দিয়েছে, আমাকে করতে না। লালন শুধু সিরাজ সাই বলে। লালন চকির মধ্যে বসায়া লালনকে গোসল করা, গোসল করিয়ে যখন মাথার কেশ দিয়ে সর্বঙ্গ মুছে গিয়ে লালনের দুই পায়ের কাছে, চরণের কাছে যায় মাথার কেশ নিয়ে মোছার জন্য, লালন একটা চিৎকার দিয়ে বলেছিল, সিরাজ সাই গো, আমি যদি তোমাকে প্রকৃত ভালোবেসে থাকি, যদি তোমার দাস হয়ে থাকি, আমার মা যেন আমার পাও দুখানা মুছে তার মাথার কেশ দিয়ে আমি লালনের চেহারাতে দেখতে না পাই, তাহলে কিন্তু আমার সকল ইহজন্ম পরজন্ম সকল বিফল চলে যাবে। ঠিকই মা যখন মাথার কেশ দিয়ে আমাদের মহামতি লালন সাইজি পবিত্র চরণ খানা মুছে যখন লালন সাইজির চেহারা মুবারকের দিকে তাকাইছে, চায়া দেখে ওই চোখের মধ্যে লালন বসা নাই, স্বয়ং সিরাজ সাই বসা। এমন হইতে পারলে জগতে আর কিছু লাগে বাবা? আমি তো হইতে পারবো না কোনো কালেই না। আমার মধ্যে তো এরকম ভক্তি বিশ্বাস প্রেম নাই, গুরুর মধ্যে ভক্তি বিশ্বাস প্রেম নাই। আমার সত্তা, আমার গুরু সত্য, আমি যার ভজনা করি, তার দাসত্ব করি, আমাকে যাহা বলে তাই সত্য। আমার গুরু ব্যতীত কোনো কিছু করার হুকুম নাই। আমার গুরু যাহা আমি তাহাই করব। আমার গুরু যদি বলে সংসার ছেড়ে দিই, সব ছেড়ে দিই, আমি যদি ভক্ত হয়ে থাকি প্রকৃত, আমি সব ছেড়ে দিব। আমি তো আমারটাকে ছাড়বো, আমি তার হুকুম রক্ষা করবো। দেখবে তো তিনি কি, তিনি দেখবে না? আজকে আলমাস দেওয়ানের সামনে, তার রওজার সামনে দাঁড়িয়ে এই যে বেহালা বাজাই, হাত কাঁপে, তার কাছে প্রার্থনা দিয়ে নিচ্ছি, ভুল ত্রুটি হইলে তুমি বুঝো, আমি কিছু করতে পারবো না। কারণ মহাসমুদ্রের মাঝে সাঁতারে নেমেছি বান্ধব, আমি পার হওয়ার ক্ষমতা আমার না। তুমি যদি আমাকে সাগর থেকে উদ্ধার না করো, না করো, আমি তো এসেছি তোমার কাছে পার হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। তুমি যদি আমাকে যে মুক্তির পথ দেখাও, তুমি যদি বলো মিরাজ রে তুই ওই বন জঙ্গলে চলে যা, আর কোথাও দরকার নাই, আমি সংসারের জন্য সব কিছু করছি, কিচ্ছু পাই নাই জীবনে, কিচ্ছু না। আপনি সংসারকে 10 দিন দিবেন, একদিন দিতে পারবেন না। সংসার 10 দিন একটা ভুলে যাবে, একদিন একটাই আপনার মনে রাখবে। আপনি দেখবেন সকল দরজা আপনার জন্য বন্ধ হয়ে যেতে পারে, গুরুর দরজা কখনো ভক্তের জন্য বন্ধ হয়। পাগল বিজয় বলছে